নমস্কার বন্ধুরা, আজকে আমি ছাতুর রুটি আর ছাতুর পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এই ছাতুর পরোটা আমি আলু বেগুন চোখা, আলু মটরের সবজি আর আচারের সাথে পরিবেশন করেছি। এরকম পুড়ে থাসা নরম তুলতুলে ছাতুর পরোটা খেতে দুর্দান্ত হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। সবার প্রথমে এখানে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নর্মাল ঘরের বাটি করে 1.5 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে আটা আর ময়দা মিশিয়ে করতে পারেন। এরপর দিলাম স্বাদমতো লবণ আর দিলাম 1 চামচের মতন রিফাইন্ড অয়েল। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। তো এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এরপর এটাকে 5 মিনিটের মতন ভালো করে মেখে নিচ্ছি। এভাবে 5 মিনিটের মতন মেখে ডোটা স্মুথ করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। এই সময় আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি প্যাকেটের ছাতু নিয়েছি, আপনারা যে ছাতু ব্যবহার করেন সেটা নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতন ছাতু নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম 1/2 চামচের একটু কম কালো জিরে, 1/2 চামচের একটু কম দিলাম জোয়ান। জোয়ানটা হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো হয়। এরপর এখানে আমি দিলাম 1 চামচ লঙ্কার আচার। আপনাদের কাছে আমের আচার থাকলে সেটাও দিতে পারেন, তবে যে কোনো একটা আচার এখানে দিতে হবে। এরপর দিলাম 2 চামচের মতন একদম মিহি করে কুচোনো পেঁয়াজ, দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি। এরপর দিলাম লেবুর রস, এখানে আমি একটা হাফ লেবুর রস দিলাম। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচারটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে ছাতুর সঙ্গে খুব ভালো করে মিশে যায়। আচার দেওয়ার সময় আচারের মশলা সমেত দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিলাম 1 মুঠোর মতন কুচনো ধনেপাতা। এরপর সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে। জলের পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। এই সময় লবণটা চেক করে নিতে হবে। তো এখানে আমার একটু লবণ প্রয়োজন আছে, তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছাতুর পুরটা রেডি হয়ে গেছে। এরপর এটা ঢেকে রেখে দিলাম। এদিকে ডোটাও 30 মিনিটের জন্য রেস্ট দেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে আমি 4টে সমান আকারে লেচি কেটে নিচ্ছি। এখন আমি 4টে পরোটাই বানাবো, সেই জন্য 4টে লেচি কেটে নিলাম। লেচিগুলো গোল করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি পরে তৈরি করব। এখানে পুরটাও রেডি হয়ে আছে। এখানে একটা বাটির মধ্যে শুকনো আটা নিয়ে নিয়েছি। এরপর একটা করে লেচি নিয়ে সামান্য একটু আটা ডাস্ট করে একটা পাতলা বাটির মতন তৈরি করে নিচ্ছি। একটু বড় করে পাতলা করে বাটিটা তৈরি করে নিতে হবে। এরপর পরিমাণ মতন পুর এর মধ্যে ভরে দিতে হবে। এভাবে চেপে চেপে বেশ অনেকটা পুর আমি ভরে দিয়েছি। এরপর ভালো করে মুখটা সিল করে দিতে হবে। এভাবে ভালো করে চেপে সিল করে দেওয়ার পর একটা লেচি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে পাতলা করে বাটিটা তৈরি করে নেওয়ার পর বেশ অনেকটা পরিমাণে পুর আমি এর মধ্যে ভরে দিচ্ছি। ছাতুর পুরটা এরকমভাবে তৈরি করলে পুরটা ভালো মতন করে ভরাও যাবে, আর পুরটা ভরার পর রুটি বা পরোটাগুলো একটু ফেটেও যাবে না, খুব সুন্দর করে তৈরি হবে। তো এভাবে আমার আরও একটা পুর ভরে তৈরি করা হয়ে গেছে। 4টে লেচি পুর ভরে আমি রেডি করে নিয়েছি।
এরপর এগুলো বেলে নেব। সামান্য একটু আটা ডাস্ট করে নেওয়ার পর এরপর এগুলো আমি বেলে নিচ্ছি। এভাবে অল্প একটু আটা ডাস্ট করে মিডিয়াম থিকনেসে রুটির মতন করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। এইভাবে মিডিয়াম থিকনেসের একটা পরোটা তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি 4টে পরোটা বেলে নিয়েছি। এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি। প্রথমে আমি রুটিটা তৈরি করে দেখাবো। তার জন্য তাওয়া গরম করে নেওয়ার পর একটা রুটি আমি এর মধ্যে দিলাম। এরপর উল্টে পাল্টে দুটো সাইড একটু সেঁকে নিচ্ছি। রুটির দুটো সাইড হালকা ব্রাউন কালার আসার পর এরপর আগুনের মধ্যে দিয়ে হাই ফ্লেমে রুটিটা সেঁকে নিচ্ছি। এভাবে দুটো সাইড ভালো করে সেঁকে নিচ্ছি। রুটিটা একদম বলের মতন করে ফুলে গেছে। তো এভাবে আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি পরোটাগুলোও ভেজে দেখিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে পরোটাটা দেওয়ার পর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে সেঁকে নিয়েছি। পরোটার গায়ে এরকম হালকা ব্রাউন কালার আসার পর এরপর আমি এর মধ্যে দিলাম 1 চামচ তেল। তেল দেওয়ার পর উল্টে দিলাম। এরপর এই সাইডেও আমি আরও 1 চামচের মতন তেল দিলাম। এরপর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে হালকা করে প্রেস করে পরোটাগুলো ভেজে নিতে হবে ব্রাউন করে। পরোটাটাও ফোলা শুরু হয়ে গেছে। পরোটা যত বেশি ফুলবে তত বেশি নরম হবে। তো দেখতেই পাচ্ছেন পরোটাটাও কত সুন্দর করে ফুলেছে। এভাবে হালকা করে প্রেস করে পরোটাগুলো ভেজে নিতে হবে। পরোটার গায়ে যখন লাইট ব্রাউন কালার হয়ে আসবে তার মানে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই ছাতুর পরোটা বা লিট্টি আলু বেগুন চোখার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার একটা পরোটা তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে ফুলেছে, আপনারা দেখতেই পেলেন। এভাবে আমার আরও একটা পরোটা তৈরি করা হয়ে গেছে। ছাতুর পরোটা, ছাতুর রুটি পরিবেশনের জন্য একদম তৈরি। এই ছাতুর পরোটা আমি বেগুন আলু চোখার সাথে পরিবেশন করেছি। সেই রেসিপি আমি আগেই আপলোড করে দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। সঙ্গে যে আলু মটরের সবজি দিয়ে পরিবেশন করেছি সেটাও আপলোড করে দেব। আশা করছি আজকের এই ছাতুর পরোটা আর রুটির রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।